আল্লাহ, আপনি তো বলেছিলেন যে গুনাহগার ব্যক্তির কারণে বৃষ্টি বন্ধ ছিল, এখন আপনি আবার বৃষ্টি দিলেন কিন্তু সে তো বের হয়নি। আল্লাহ তাআলা বললেন, হে মুসা, আমি তাকে ক্ষমা করে দিয়েছি, সে আমার কাছে একান্তভাবে কেঁদেছে, তওবা করেছে। তুমি যদি জানতে চাও সে কে, তুমি তাকে চিনতে চাইতে, কিন্তু আমি তার নাম গোপন রেখেছি, কারণ আমি আমার বান্দার গুনাহ যেমন গোপন রাখি তেমনি তার তওবাও গোপনে কবুল করি। মুসা আলাইহিস সালাম তখন কেঁদে কেঁদে বললেন, হে আল্লাহ, তুমি কত দয়ালু, তুমি কত পরম ক্ষমাশীল। বন্ধুরা, এই ঘটনাটা শুধু একটি কাহিনী নয়, এটা আমাদের জীবনের আয়না। আমরা কেউ পরিপূর্ণ নয়, আমাদের সবারই কিছু না কিছু ভুল আছে, কিন্তু আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। তুমি হয়তো ভাবো তোমার পাপ অনেক, তুমি নামাজ পড়ো না, তুমি রোজা রাখো না, তোমার তওবা আল্লাহ কবুল করবে না। না ভাই, এটা শয়তানের কুমন্ত্রণাই। আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। তুমি শুধু একবার সত্যিকারের কান্না দিয়ে বলো, হে আল্লাহ, আমি ফিরে আসতে চাই। তোমার চোখে সেই এক ফোঁটা অশ্রু হয়তো তোমার সমস্ত গুনাহ ধুয়ে দেবে ইনশাআল্লাহ। তাই বন্ধুরা, যেমন আমরা একটা নষ্ট মোবাইলকে একদম নতুনের মতো করে দিতে পারি, ঠিক তেমনি আল্লাহ এক মৃত হৃদয়কে আবার ইমানের আলোয় জ্বালিয়ে দিতে পারে। আজকের এই গল্পটা মনে রেখো, জীবনটা 40 বছর